হ্যালো বন্ধুরা, এখানে দেখুন কচু আর ইলিশ মাছ দিয়ে একটা পাক দিতেছি আমরা বিদেশের মাধ্যমে, যে পাকটা দেশের মানুষ খেলে তাদের মুখের মাধ্যমে লেগে থাকবে। এই পাকটা আপনারা কিভাবে করবেন দেখুন। প্রথমে আপনারা কচুটাকে সিদ্ধর মাধ্যমে দিয়ে দিবেন। এখানে দেখুন পেঁয়াজ রসুন টমেটো কেটে রেডি। তারপরে এখানে দেখুন ইলিশ মাছটাকে এখানে দেখুন আমার আরেকটা ভাই পরিষ্কার করছে। মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এই দেখুন মাছটা কিন্তু খুবই ফ্রেশ। এই দেখুন কচুটা কিন্তু উতরে গেছে। ভালো করে কচুটাকে সিদ্ধ করে নেবেন। কচুটাকে সিদ্ধ করার পরে এখানে দেখুন কড়াইয়ের মাধ্যমে তেল ডালবেন। তেল ডালার পরে মশলাগুলি এখানে ডালার পরে মশলাগুলিকে খুবই ভালো করে কিন্তু এখানে মশলাগুলিকে কষাইতে হবে। খুবই আপনি 2-3 মিনিট 4 মিনিট ধরে কিন্তু মশলাগুলিকে কষাইতে হবে। মশলাগুলিকে প্রথমে কষানোর পরে তারপরে আপনারা এরকম হলুদ দিবেন, মরিচ দিবেন। এই দেখুন হলুদ দিয়ে দিয়েছি, এখন মরিচ দিয়েছি। মরিচ দেওয়ার পরে ধনিয়া, যতগুলা মশলা আছে সবগুলা মশলা আপনারা দিবেন এইভাবে। এই ফাঁকটার যে আউটপুট আসবে না ইলিশ মাছের সাথে তরকারিটা দেখে দেখে কিন্তু ভাত খানা হয়ে যাবে, তরকারি খাওয়া লাগবে না। এখানে ভালো করে মশলাগুলিকে কষানোর পরে মাছগুলা দিয়ে দিবেন। মাছগুলা কিন্তু বাজবেন না, মাছগুলা ভেজে ফেললে কিন্তু আপনার মজাটা হবে না তরকারিটা। মাছগুলা না ভেজে কিন্তু দিয়ে দিবেন। মাছগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পরে কিন্তু আপনি কচুগুলা দিয়ে ফেলবেন। আমি অলরেডি দিয়ে ফেলেছি। দেওয়ার পরে রান্নাও অলরেডি শেষ। তারপরে আপনি ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পরে ঢেকে দিবেন কিছুক্ষণ। তারপর কিন্তু রান্না শেষ। আমি ঝোলটা বেশি রাখলাম, আপনি চাইলে ঝোলটা কম রাখতে পারেন। ফাইনালি ফাঁক শেষ, এখন আমরা খাবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন।